আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে এতিমের সম্পদ আত্মসাৎ করার ভয়াবহতা নিয়ে এই ভিডিওতে দুটো হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করব, যেটি আবু দাউদ শরীফ এবং মুজামুস সাগিরে উল্লেখ করা রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমার তত্ত্বাবধানে যে ইয়াতিম আছে, আমি কোন কোন অবস্থায় তার ওপর প্রহার করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেসব কারণে তুমি তোমার সন্তানকে প্রহার করে থাকো সেই সব কারণে তাকেও প্রহার করতে পারো, কিন্তু সাবধান, তার সম্পদ নিয়ে নিজের সম্পদ কখনো বৃদ্ধি করো না। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিবেদন করল, আমি একজন নিঃস্ব দরিদ্র মানুষ, আমার কোনো সহায় সম্পদ নেই, আমার অধীনে একজন সম্পদশালী ইয়াতিম আছে, আমি কি তার সম্পদ থেকে কিছু পেতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তোমার অধীনস্থ ইয়েতিমের মাল এই শর্তে খরচ করতে পারো যে তুমি তা অপব্যয় করবে না, তাড়াহুড়ো করবে না এবং আত্মসাৎ করার চিন্তাও করবে না। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার মনে হয় এই চ্যানেল থেকে আপনি ভালো কিছু পেতে পারবেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।